আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা লক্ষ্য করুন, কথা যদি বলতে হয় কেমনে বলতে হবে তা নবীর কাছ থেকে শিখতে হবে। আমার নবী কোরআন ছাড়া কোনো কথা বলতেন না। কাজ যদি করতে হয় কেমনে করতে হবে আমার নবীর কাছ থেকে শিখতে হবে, আর কারোর কাছ থেকে নয়। কারণ নবীর মতো কাজটা যদি করো রে, ওই কাজটাই আল্লাহর ইবাদত হয়ে যাবে। বিচার যদি করতে হয় কেমনে করতে হয় কারোর কাছ থেকে শেখা লাগবে না, ব্রিটিশের কাছ থেকে না, ভারতের কাছ থেকে না, উকিলের কাছ থেকে না, শিখতে হবে বিচার কেমনে করতে হয় ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে, আর বাকি সব মিথ্যাবাদী। বাকি সব মিথ্যাবাদী। মান আমালা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের মতো করে আমল করবে আল্লাহর জান্নাতে ওরাই যাবে, আর কেউ না। আর তো আসতে করে সুবহানাল্লাহটা একটু আসতে করে। যদি কোনো আমল কোরআনের মতো হয় ওই আমলটা জান্নাতের দিকে বান্দাকে এগিয়ে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই আমলই জাহান্নামের পথে বাধা হবে। আল্লাহ আমাকে মেনেছে, আমি কোরআন ওকে জাহান্নামে যাইতে দিব না। কোরআন সাফায়াত করবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের নেতারা সাফায়াত দিব কথা কই না, কয় আমি শপথ কইরা কইতেছি আমি অমুক দলের নায়ক। দেখা যায় নায়ক ছাগল চুরিতে ধরা পড়ছে। আপনারা মনে হয় পত্রিকা পড়েন না, বাংলাদেশে এখন ছাগল কাণ্ড চলতেছে। কি কাণ্ড? কথা, যে লোকটা ছাগল নিয়ে ধরা পড়ছে ও কি পাগল নাকি ও ছাগল? ওর পোলাটা ছাগল, বুদ্ধি খাটায় কামটা করতে পারে না। জোরে বলেন ঠিকই না? পোলার কারণে ধরা পড়ছে, কিন্তু বাপের শেষে কইছে যে ওই পোলা আমার না, পোলাই বলে হ্যাঁ না। তাইলে চোরার বুদ্ধি কয় জায়গায় আর মালিকের বুদ্ধি কয় জায়গায়, এবার চিন্তা করেন। হাই 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 হাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। জোরে বলেন কয় নম্বর সূরা? 11, 12 দুইটা আয়াত আপনি সুন্দর করে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, দুনিয়াবাসী দেশের উন্নতির জন্য, সমাজের মধ্যে কল্যাণ হবে, উপকার হবে, জাতির কল্যাণের জন্য অনেক মানুষ বলবে আমরা জাতির কল্যাণ করছি, উপকার করতেছি। আমার আল্লাহ বলেন ওরাই হলো সন্ত্রাসী, তোমরা জানো না। কোন সূরা? কথা বলেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার। আপনি চ্যালেঞ্জ করবেন হাইরা যাবে। মোল্লা গো ধইরা কয় হুজুররা বেশি কথা কয়। হুজুররা বেশি কথাই যদি কয় তাহলে সমাজের, রাষ্ট্রের পাহারাদারের সবার উপরে যারা বৈশা আছে, এই বেটা আবার গোপনে চুরি কইরা দেশ ছাড়া পালাই কে? কথা বল না কে? চুরির তো তার সীমা থাকতে হবে। চোর এ কি চোর ধরে না চুরি করে? জোরে কথা হয় না? চোর ধরে না চুরি করে? চুরি করে। তাহলে চুরি করার জন্য ওরে দায়িত্ব দেওয়া হয়েছে না? ওর দায়িত্ব কি চুরি করা না চোর ধরা? ও কি চুরি করে না চোর ধরে?
আসলে সে তো কল্যাণ করে না, অকল্যাণ পাওয়ারটা অকল্যাণে ব্যবহার করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গত পরশু দিনে প্রথম আলো পত্রিকা আমি পড়লাম। যেহেতু মসজিদে খুতবা দিতে হবে, এই জন্য আমাকে 2-3টা পত্রিকা পড়া লাগে। কি নিউজ আছে, কি ব্যাপার আছে, কোরআনের সাথে মিলাইয়া বাস্তবতাটা কি। দুর্নীতি দমন কমিশনের 300 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দায়ের করা হয়েছে যে এরা সব দুর্নীতিবাজ। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন। দুর্নীতি দমন কমিশনের কতজন? জোরসে বলেন। তাহলে দুর্নীতি দমন কমিশনের 300 জন কর্মকর্তার কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন জেলা, থানা, বিভাগীয় এবং রাজধানীর রাষ্ট্রীয় হেড অফিস থেকে শুরু করে জেলা অফিস, থানা অফিস পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের 300 জন দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মামলা দায়ের করেছে। ওরা কি অফিসার না অফিসর? মসজিদে যারা আছে এরা আমার উপরে খুব খেদা খেপা যায়, বলছে এই হুজুরকে খেদাইতেই হবে। আপনি খেদান, কিন্তু কোরআনের সত্য কথা আমি বলবই, কেউ ঠেকাইতে পারবে না। ওসি সাহেব সাবধান হয়ে যাও, এসপি সাহেব সাবধান হয়ে যাও, দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিবাজরা সাবধান হয়ে যাও। আজ হোক কাল হোক আল্লাহর এই কোরআন যদি হাতে নিয়া বুকে নিয়া বাংলাদেশের মুসল্লিরা যদি রাস্তায় নামে, খোদার কসম এই চোরারা পালাবার কোনো জায়গা পাবে। বুড়িগঙ্গার পানিতে ডুবাইয়া এই জনগণ সুবাইয়া মারবে। বলেন পারবে না? পারবে না? আপনি থানায় যাবেন, থানার দারোগা বাবু মনে করে খরিদ্দার একটা পাইছি, কেস নিয়ে গেলেও বিপদ, কেস করতে গেলেও বিপদ, বাদী বিবাদী উভয় পক্ষ থেকেই মাল খাইবে। এটা আমাগো ঢাকা শহরে না আছে। আপনি যদি আপনার ট্যাক্স ফাইলের ট্যাক্সের টাকা যদি রাজস্ব বোর্ডে দিতে যান, ট্যাক্স পেমেন্ট করতে যান, রিটার্ন দাখিল করতে যান, আগেই আপনার বিরুদ্ধে যা ট্যাক্স হয়, আপনার যা সয় সম্পত্তি আছে, যা আছে তার 10 গুণ বাড়াইয়া ট্যাক্স কইসা আপনার নামে একটা ফতোয়া ধরাইয়া দিল। এটা দেখে তো আপনার মাথা খারাপ, এ তো সর্বনাশ, তোমার ঘটি বাটি চটি বিক্রি করলেও তো এত ট্যাক্স দেওয়া সম্ভব না। কয় আপনি সিস্টেমে আসেন। কিসে আসেন? আরো জোরে। এই তো সিস্টেমে আসেন, বড় সাহেবের লগে দেখা করেন, সেক্রেটারি সাহেবের লগে দেখা করেন, সিস্টেম হয়ে যায়। তো টেনশন করেন কেন? বেশি হয়েছে, ঘুমানোর মালিক তো এনেই বসে আছে, অসুবিধা কি? হাই হাই হাই, 1 লাখ টাকা ট্যাক্স 10 লাখ টাকা বসাইয়া রাখছে। এইবার বড়বাবুর কাছে গেছে, বড়বাবু কয় সেক্রেটারির লগে কথা কন। সেক্রেটারি কয় এত চিন্তা করেন, একটু চা খান, কফি খান, ঠান্ডা খান, মাথা ঠান্ডা করেন। এবার ঠান্ডা মান্ডা হইয়া কয় যে ভাই ভাই আমার তো সব মনাস, এই 10 লাখ টাকা ট্যাক্স দিতে গেলে তো আমার সব বিক্রি করা লাগবে। বলেন না, এত টেনশন করেন না, এই সিস্টেম আছে, আপনি বোঝেন না। সিস্টেম টেবিলের উপর দেওয়া আছে, টেবিলের কথা বলে না, টেবিলের উপর দিয়াও, টেবিলের নিচ দিয়া, খামের মধ্যে দিয়া, ব্যাগের ভিতর দিয়া, ফ্ল্যাক্সি লোডের দিয়া, ইন্টারনেটের মধ্য দিয়া, বিকাশ, আরো কত রকমের প্রকাশ। এই সিস্টেম মেলা রকম আছে। আপনি অসুবিধা নাই, বড় সাথে খালি একটুখানি একটা কলম লেখা দিব যে হ্যাঁ, যে বিশেষ বিশেষ জায়গাতে একটুখানি সমস্যা হওয়ার কারণে, ভুল সমীকরণের কারণে ট্যাক্সটা বৃদ্ধি হয়েছিল, যার জন্য ওনার
10 লাখ টাকার থেকে 7 লাখ টাকা মৌকুফ করে 3 লাখে সুরাহা করা হইল। এই 3 লাখ হয়ে গেল, 1 লাখ কিন্তু অরিজিনাল হয়ে গেল 3 লাখ। যাক 3 লাখ পাইয়া তো মানে হাফ ফেরা বাঁচলো। কিন্তু মধ্যখানে টেবিলের নিচ দিয়া 2 লাখ যাইব বাবুর পকেটে। টেবিলের নিচ দিয়া 2 লাখ যাইব বাবুর পকেটে। এই 2 লক্ষ টাকা কইরা যদি কোটি কোটি মানুষের টাকা ট্যাক্স নিয়ে নেয়, তাহলে তো অবশ্যই 70,000 টাকা বেতনের কর্মচারী 6 লাখ টাকার দামের কোরবানি করতে পারবে। এতে অসুবিধা হবে না? জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের সংসার চলে না। আর উনার মাইয়ার 4 লাখ টাকার গাড়ি, মাইয়া চড়ে 4 কোটি টাকা দামের গাড়ি, ছেলে চড়ে 3 কোটি টাকা দামের গাড়ি। ঢাকা শহরে না, আপনি আলু কিনতে পারেন না। আর ওই বেটারা এই সিস্টেমে কামায়, সিস্টেম কইরা রাখছে সব জায়গায়। সচিবালয়ে সিস্টেম, একটু জোরে সোরে কর্ণকে, থানায় সিস্টেম, কোর্টে সিস্টেম। কোর্টে যাবেন, খাস কামরায় দেখা করবেন গোপনে সিস্টেম কইরা। আপনি মার্ডার কেসের আসামি, হাজিরা দেওয়াও লাগে না, কাঠগড়ে ওঠা লাগে না, বেকসুর। আর 2টা ফেন্সিডিলের বোতল নিয়ে বেটা ধরা পড়ছে, কয় গাদব, দেশের মধ্যে মাদক দ্রব্য চোরাচালান করস, তোর এত বড় সাহস! 13 বছরের সশ্রম কারাদণ্ড। এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য সূরাতুল বাকারার একেবারে শুরুর দিকেই বলে দিচ্ছে, বান্দারে কোরআন পড়ো, চোখ খুলে যাবে। এ কোরআন হলো আয়না। কোরআনের আয়না দিয়া তুমি নিজেকে দেখো, ভুল বুঝতে পারবে। কোরআনের আয়না দিয়া পরিবারকে দেখো, ভুল বুঝতে পারবে। কোরআনের আয়না দিয়া সমাজকে দেখো, ভুল বুঝতে পারবে। কোরআনের আয়না দিয়া রাষ্ট্রকে দেখো, ভুল বুঝতে পারবে। কোরআনের আয়না দিয়া কোনো মানুষকে দেখার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে এই লোকটা জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আরেকটু আস্তে কর, আরো আস্তে কর। সবকিছু বাদ দিয়া দলমত নির্বিশেষে সবাই কোরআনের কাছে, কালামের কাছে এসো। এ কালাম তোমাকে বলে দেবে আসলে সমাজের মধ্যে দুর্নীতিবাজ কারা, আর আসলে মানুষের কল্যাণ করে কারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার ভিতরে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের বাচ্চারা অনেকেই বলবে আমি ঈমানওয়ালা, কিন্তু আমি আল্লাহ বিশ্বাস করি না। আমি আল্লাহ বলছি ওরা ঈমানওয়ালা নয়, ওরা ইমানদার না। মিথ্যা কথা, মুখে বলছে আমি ইমানওয়ালা। আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, বিচার বিশ্বাস করি, আখিরাতের আদালতে দাঁড়াইতে হবে বিশ্বাস করি। মিথ্যা কথা। ওর আচরণ প্রমাণ করে ও আল্লাহকেও মানে না, আখিরাতকেও মানে না। কারণ আল্লাহ আখিরাত মানলে এই কাজ করতে পারে না। আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায়। আর সরল সহজ ইমানদার মুমিন যারা এই সমাজের, তাদের চোখে ধোঁকা দিয়া চলতে চায়। কিন্তু আল্লাহ বলতেছে সবাইরে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহকে যে দিতে চাই ধোঁকা, আসলে ওই বেটা হলো সবচাইতে বড় বোকা।
এই হবে জাহান্নামের পোকা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু গোপন করা যায় না, কোনো কিছু গোপন করা যায়, এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যায় না। রব্বে কারীম তাই বলেন, লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহুল্লাহ। খবরদার দুনিয়াবাসী, আফ্রিকার জঙ্গলের একটা ছোট্ট গাছের পাতা যদি ঝরে যায়, ওটাও আমি আল্লাহর ইলমের বাইরে নয়। وما من دابة في الأرض إلا على الله رزقها সাতবক জমিনের নিচে বিনা চোখে, খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র প্রাণীর পেটের ক্ষুধা লাগলেও তার ক্ষুধা নিবারণের খাদ্য আমি সরবরাহ করি। তাহলে আমাকে তুমি ফাঁকি দিবা পারবা না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। মাথার উপরের আসমান দেখো, ওই আসমানটি আমার 1 ইঞ্চি জায়গা নাই যে আসমানে কোথাও গিয়া তুমি আমার চোখ ফাঁকি দিয়ে কিছু করবে, সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এই জমিন আমার, এই জমিনের মালিক আমি, এটা আমি সৃষ্টি করেছি। ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আরদে, এই জমিনে যা কিছু আছে তোমাদের জন্য একটা একটা করে আমি সব সৃষ্টি করেছি। জোরে কোন মারহাবা। এজন্য এই জমিনের কোথাও এমন কিছু নাই যেটা আমার কাছে গোপন করা যায়। এজন্য বোকার স্বর্গে বাস করো না, উল্টা পাল্টা চইল না, শেষে রেহাই পাবা। শেষ পর্যন্ত মাথা চাইচা টাকলা হইয়া তারপরে দেশ ছাড়া ভাগ্যা যাইবা। কথা কয় আমাদের দেশের এক কর্মকুত্তা মাথার চুল ফালাইয়া চইলা গেছে, কয় যাক যায় নাই। আহারে আল্লাহ রে, কি কথা কয়! আপনারা বুঝি পেপার পত্রিকা কিছুই পড়েন না। আপনি যেই হন, সেনা প্রধান হন আর পুলিশ প্রধান হন, আল্লাহ যখন ধরবো খেলার নাম বাবারজি। মানুষের জুতার পিটা খাইয়া তখন আর পুলিশ পাহারা দিব না, জুতার মালা গলাই দেওয়া লাগবে। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলতেছে, যখন তাদেরকে বলা হয় সমাজের মধ্যে সন্ত্রাসী কাজ কারবার করো না, ওরা বলে না আমরা তো সমাজের মধ্যে কল্যাণ, সমাজের কল্যাণের কাজে নিয়োজিত আছি। ওরে কল্যাণ! ছিনতাইকারী, চোর, ডাকাত এগুলো ধরা দায়িত্ব ওরা নিজেরাই। সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে ধইরা কায়দা কইরা ছিনতাই কইরা তাদের সম্পদ লুটপাট কইরা নিজে বাড়ি গাড়ি করে। আরেকবার বলেন ঠিক কিনা? চোর ধরার কথা আর নিজেরাই চোর, ছিনতাইকারী ধরার কথা নিজেরাই ছিনতাইকারী, ডাকাত ধরার কথা নিজেরাই ডাকাত, লুটেরাদের ধরার কথা নিজেরাই লুট করে। আরেকবার বলেন ঠিক কিনা? এইগুলো ছিল আরবের জাহিলিয়াতের সমাজের বৈশিষ্ট্য। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমাজের 42 জন নেতা, মক্কার জমিনে 36টা গোত্র, 42টা নেতা। এই নেতাদের মধ্যে আগের থেকেই প্রতিষ্ঠিত রয়েছে 3টি জাতি, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক। এই মুশরিকদের নেতাদের কাজ হইল সঠিক বিচার করা, মানুষকে কল্যাণ করা, মানুষের উপকার করা, বিভেদ সৃষ্টি না করা, মানুষের উপকার যাতে হয় সেই কাজগুলো এদের করা। কিন্তু আল্লাহর নবী দেখতে পেলেন সমাজের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই মানুষগুলো চুরির
কমিশন খায়, ডাকাতের কমিশন খায়, ছিনতাইকারীর কমিশন খায়, নিজের নিজস্ব বাহিনী দিয়া ছিনতাই করে, ডাকাতি করে, লুট করে, হাজী সাহেবের মালসামানা লুট করে। আল্লাহর ঘরে যারা আসে, আসার পথে যাওয়ার পথে তাদের মালসামানা ডাকাতি কইরা নেয়। নেতারা নিজেরা কল্যাণ করবে কি, ওদের বাহিনী দিয়া লুট করায়, আবার নিজে নেতা সাইজা বড় চেয়ারে বসে। আমরা সমাজের নেতা, সবাই শুনতেইব আমাগো কথা। আল্লাহ রাসূল দেখতেছেন এ তো সর্বনাশ। জাতির মাথা যারা, এরাই সব চোর। আরেকবার বলে নাউজুবিল্লাহ। আমাগো দেশে নাই। জাতির দায়িত্বশীল যারা, সব চোর বসে আছে চেয়ারে চেয়ারে। আবু জাহেল চোর, জোরে বলেন কি? উতবা চোর, আবু লাহাব চোর, আবু সুফিয়ান ডাকাত, ওলীদ ইবনে মুগীরা জারজ সন্তান হারামজাদা। এই হারামজাদা গুলো বসে রয়েছে সব বড় বড় চেয়ারে। মিটিং বইলে সমাজের ফয়সালা হইতে হইলে এই বই ডাকা লাগে। আর একবার কর নাউজুবিল্লাহ। আচ্ছা কন, হারামজাদা কখনো সময় সঠিক বিচার করবে? চোর কোন সময় সঠিক বিচার করবে? বাটপার কোন সময় সঠিক বিচার করবে? হ্যাঁ, কোনদিন তাদের কাছ থেকে সঠিক বিচার পাওয়া সম্ভব? কারণ ওরা ইমানদারই না, ওদের বিশ্বাস করাই সম্ভব না। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু এক একজন কাবা ঘরের সেক্রেটারি হইয়া বইসা আছে বাবা। কোন ঘর? কথা কয় না। কাবা ঘরের সেক্রেটারি, কাবা ঘরের ক্যাশিয়ার, কাবা ঘরের সভাপতি, কাবা ঘরের প্রধান উপদেষ্টা, এরা সব বইসা আছে। এগো বাদ দিয়া আপনি আরবের ভূখণ্ডে কিছু করতে পারবেন না। একটা দোকান খুলতে গেলেও হেগো ট্যাক্স দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটা সিএনজি নিয়ে আপনি গুলিস্তান থেকে যদি সদরঘাটে আসেন, তাইলে মোড়ে মোড়ে 20 টাকা করে দেওয়া লাগে না? কিসের ট্যাক্স? কিসের ট্যাক্স এইটা? আমি আপনার এই পার্কের মোড়ে দাঁড়াইয়া সিএনজি থেকে নাইমা একটারে ধরলাম। আমি সদরঘাটের খতিব সাহেব, আজকে 20-22 বছর, 24 বছর। এই বেটা, কিসের 20 টাকা দিতে হইব তোরে? তুই কিনা? কই স্যার, হাই কমান্ড। কি কমান্ড? হাই কমান্ডের নির্দেশে প্রতি সিএনজি সদরঘাটে আইলেই হয়েছে। পথের মধ্যে ধরে 20 টাকা দিয়া তারপরে বাংলা বাজার পার হবি, নইলে পার হইতে পারবি। বাংলা বাজার পার হইতে হলে 20 টাকা দেওয়া লাগবে। ঢাকা শহরে নাই। এইটার ভাগ, এই 20 টাকা যদি মনে করেন 2000 গাড়ির থেকে যদি 20 টাকা নেয়, তাহলে কত লক্ষ টাকা হয়? এই টাকার ভাগে কি খালি ওরা খায়? কেনা খায়? কি কমান্ড? আরো জোরে কর। হ্যাঁ, হাই কমান্ডের চেয়ারে বৈশা এই কামগুলো হয়। আর একবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তাদের বলা হয় তোমরা সমাজের মধ্যে অনাচার করো না, ওরা বলে আমরাই হলাম সমাজের মধ্যে সমস্যার সমাধানকারী। আমার আল্লাহ বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই হলো সমাজের সবচাইতে বড় ফ্যাসাদ সৃষ্টিকারী, এরাই হলো সন্ত্রাসী। এ দুনিয়ার মানুষ জানে না এদের পরিচয়। আর একবার বলেন, এ কথাটি আমি বললাম না, আল্লাহ বলল। কোন সূরা? আয়াত নাম্বার। খালি কোরআন শরীফ পড়া যাবে, কিন্তু মানে পড়া যাবে না। মানে পড়লেই তো আসল খবর হয়ে যাবে ঘোষণা। আর একবার বলেন ঠিক কিনা? যদি কোরআন শরীফ পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সাপের মন্তর পড়ে গেলেন অসুবিধা নাই। যদি মানে করছেন তাইলেই মরছেন। মানে অর্থ করলেই আপনার মুখ উন্মোচন হয়ে যাইব। আর একবার বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছে এদেরকে প্রতিহত করতে হবে। জোরে বলেন কি করতে হবে? ঈমান। ঈমানের এক অর্থ হলো নিরাপত্তা। ঈমানের এক অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমাদের দেশের সব জায়গায় ঈমান আছে। ব্যবসায়ীদের নিরাপত্তা, আলুর নিরাপত্তা, বেগুনের নিরাপত্তা, ঝালের নিরাপত্তা, পটলের নিরাপত্তা, মরিচেরও নিরাপত্তা নাই রে ভাই। এই দেখবেন 60 টাকা, এই দেখবেন 250 টাকা। ঠিক না ভাই? ঠিক। এরও নিরাপত্তা নাই। পেঁয়াজের নিরাপত্তা তো নাই। আমি মানুষের কথা বলতেছি না, আমি বলতেছি আলু, বেগুন, পটল, পেঁয়াজ এগুলো নিরাপত্তা আছে কিনা? সয়াবিন তেলের নিরাপত্তা আসেনি? হাই হাই হাই, আমরা কোথায় যাই? যাওয়ার কোনো জায়গা নাই। বুড়িগঙ্গের ধারে বৈশা বৈশা খালি হাওয়া খায় আর পচা বাসনা পাই। এটাই হলো আমাদের জীবন ভাই। আর একবার বলেন ঠিক কিনা? হ্যাঁ, খুব ভালো কইরা আমার কথাগুলো বুঝেন। অনেকেই বলবেন যে হুজুর আপনি এই সমস্ত কি কথা কইতেছেন। ভালো করে শোনেন। ঈমান শব্দের, আমার সঙ্গে বলেন, ঈমান শব্দের মৌলিক অর্থ নিরাপত্তা। কারণ আপনার জানমাল আমার কাছে নিরাপদ, আর আমার জানমাল আপনার কাছে নিরাপদ, এটার নাম ঈমান। عن خباب بن العريف رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة فقلت يا رسول الله لا تدعو لنا يا رسول الله ألا تستنصر لنا يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم من قبلكم من دعا إلى الله اتخذ الكافرين فغرق إلى صدري ثم يأتي بالمنشار فيضع على رأسه ثم يجعل نصفين هل يبلغ أشده ذلك عن دينه الله لا يتممن الله هذا الأمر حتى يسير الراكب من صلاة الهدم المعود لا يخاف إلا الله وأنتم تستعجلون رواه البخاري। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারীর কিতাবুল মাগাজির হাদিসের বর্ণনা, নবী আমার বলেন সাহাবারা অত্যাচারিত হয় আল্লাহর ঈমানের কথা বলতে গিয়া। নবী মার খাই ঈমানের কথা বলতে গিয়া, কারণ বেঈমানরা মানে ঈমানওয়ালাকে। জোরে বলেন ঠিক কিনা? বেঈমানরা মারতেছে কাকে? ঈমানওয়ালাকে। এই বেটা তুই ঈমানের কথা পরিষ্কার। আপনি থানায় যায় সত্য কথা কবেন, আপনারা ভিটান দিব। বেয়াদব, চুপ, বেশি কথা কয়। আপনি কোর্টে গিয়ে সত্য কথা বলতে যাবেন, আগেই উকিল বলবে চুপ, আমি যেটা শিখাইয়া যাই ওইটা কর। তোর সত্য কথা চলবো নাকি? সত্য কথা ম্যাচেট শোনে। ওই নবী, নবী রসুল হইলেন মিথ্যা কথা সত্য কথা শুনতো। ওই বৈশাই আছে মিথ্যার উপরে। জোরে বলেন কিসের উপরে? এই ব্রিটিশের প্যানেল পইরা উকিল মুক্তার ব্যারিস্টার বিচারক হয়ে বসে আছে। ব্রিটিশ কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ব্রিটিশ যে কত বড় সন্ত্রাসী, এই জন্য বদমাইশ লোকদের কি করা হয়? ওরে ব্রিটিশ কি কয় না? কি কয়? ব্রিটিশ। এর বাইবেন না কোন দিক দিয়ে আপনার ইজ্জত মাইরা ফাঁকা করে ফেলাইব। ইতিহাস থেকে বলছি, চীনের ইতিহাস আমি পড়েছি। আজ থেকে প্রায় 250 বছর আগে। কত বছর? 250 বছর আগে চীনে যখন ব্রিটিশ আসছিল বাণিজ্য করতে, এসে দেখে যেই পরিমাণ মাল সামানা চীন থেকে ব্রিটিশে যায়, রফতানি হয়, তার শতকরা 1 ভাগ মালও ব্রিটিশ থেকে চাইনারা নেয় না। জোরে খান সুবহানাল্লাহ। অর্থাৎ ব্রিটিশের টাকা চাইনা সুইসা নিতেছে। জোরে বলেন ঠিক কিনা? মাল বিক্রি করতেছে, মাল কামায়া নিয়ে আইতেছে। জোরে বলেন ঠিক কিনা?
যেমন আমাদের পাশের দেশের লোকেরা আমাদের দেশে আইসা এখন চাকরি বাকরি কইরা সমানে মাল নিয়ে যাইতে আছে, ধরে বলেন ঠিক কিনা? অথচ আমাদের যুবকের চাকরি না। এটাই আসল ঘটনা ভাই, ধরে বলেন ঠিক কিনা? শুধু চাকরি রে না, কয়দিন পরে রেলগাড়ি নিয়ে যাই বুকের উপর দিয়া, টের পাইয়েন, ব্যস্ত হইয়েন না। আর একবার বলেন ঠিক কিনা? কয়দিন পরে কি গাড়ি নিব? আরো জোরে, রেলগাড়ি দাবড়াইয়া যাইব, কিচ্ছু করতে পারবেন না, কথা কইলে গুলি করে দিব। খারাপ লাগতেছে? চাইনা দেখলো, ব্রিটিশ এসে দেখলো চাইনাতে যে আমাদের 90% জিনিস চীন থেকে যায়। আমাদের কাপড় চোপড়, জামা, দাঁত বিরাজ, টুট বিরাজ, জুতা, মোজা, এমন কিছু নাই যে চাইনা থেকে যায় না। ব্রিটিশের সমস্ত বাজার চাইনারা ছায়া ফেলাইছে। এইবার ব্রিটিশ চিন্তা করলো, তাইলে বেটা আমাগো দেশ থেকে কোটি কোটি ডলার তোরা নিয়ে আইতেছিস, তোগো দেখাইতেছি মজা। ওরা আবার জাহাজ ভর্তি কইরা আইলো, আইসা জরিপ করলো কি কি কিভাবে এদেরকে দমন করা যায়। এইবার প্রথমে ওরা কিছু স্বর্ণ, কিছু রৌপ্য আর কিছু তৈজসপত্র, কাঁসা, পিতল, এই জাতীয় জিনিসপত্র চাইনায় বিক্রি করার জন্য আনলো। কিন্তু এর ভেতরে ভেতরে গোপনে গোপনে আফিন নামে এক ধরনের নেশা তারা আনতে লাগলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আফিন বোঝেন তো? আফিন চিনেন না? এখন আমাদের সমাজের মধ্যে অনেকে কিন্তু আফিন খায়। এটা কিন্তু ঔষধ, এটা আবার ওষুধের কাজে, বেদনা নাশকের কাজে ব্যবহার হয়। জোরে কর আল্লাহু আকবার। ওরা কি করতে লাগলো? গোপনে গোপনে আফিন চাইনাতে ঢুকাইতে লাগলো। চাইনার লোকজন আফিন চিনে না। প্রথমে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত মাংনা মাংনা ওরা আফিন খাওয়াইতে লাগলো। নেশা লাইগা গেল, বিশেষ করে যুবকদেরকে আফিন খাওয়াইতে লাগলো। বিশেষ করে 60-এর নিচে, 25-এর উপরে বয়স এই জাতীয় যুবকদেরকে আফিন খাওয়াইতে লাগলো। বিভিন্ন কায়দা কইরা আফিন খাওয়ায়। আফিন খাওয়াইতে 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 ভেতরে ওদের নেশা লাইগা গেল। এখন আফিন ছাড়া যেন আর চাইনা চলে না। এইবার ওরা আর মাননা না, এইবার ওরা ঘ্যাট কইরা এর উপরে দাম বসায়া দিল, মূল্য নির্ধারণ করে দিল। এখন দেখা গেল এমন পরিবেশ হলো, চাইনা থেকে যে পরিমাণ মাল যায়, যত টাকার মাল ইংল্যান্ডে যায়, ব্রিটিশে যায়, তার থেকে বেশি টাকার আফিন আইতেছে চাইনাতে। এইবার চাইনার থেকে ওরা টাকা টানতে লাগলো। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারণ যত আমদানি করতে বাধ্য হবে, তত এদেশ থেকে টাকা পাচার হয়ে চলে যাবে। আর একবার বলেন ঠিক কিনা? আমদানি হবে যত, টাকা চলে যাবে তত। এই বিষয়টা প্রথমে মাংনা খাওয়াইছে, এরপরে মূল্য নির্ধারণ করে উচ্চ দামে বিক্রি করে। কারণ মানুষের দরকার, মানুষের চাই, দোকানে এসে চাই যে এটা দাও, এটা ছাড়া চলে না। ঠিক চাইনাদের মধ্যে মুরব্বী পর্যায়ের চিন্তাশীল মানুষগুলো বুঝতে পারলো ব্রিটিশ এই ষড়যন্ত্র করে আমাদের দেশ থেকে বাণিজ্যের নামে যুবকদেরকে ধ্বংস করে ফেলতেছে, সাধারণ মানুষকে মাতাল বানায় ফেলতেছে, নেশাগ্রস্ত করে ফেলতেছে। নেশাগ্রস্ত মানুষ কোনোদিন অকাজ করে, সুকাজ করে না, ভালো চিন্তা মাথায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অবশ্য নেশা জিনিসপত্র নাই, কথা কন না কেন? মদ, বাংলা, ইংরেজি, হুইস্কি, ব্র্যান্ডি, কোকেন, কথা কন না কেন? না, সিগারেট, বিড়ি, গোল্ডলিপ, 5-5, বেনসন, ডানহিল সব আছে। হুজুর এত মুখস্থ রাখছে কেমনে? আমাকে জানা লাগে আপনারা কখন কোনটা ধরেন তার ঠিক আছে নাকি?
মোবাইলে ধরে, হুজুর এইটার মানে কি, ওইটা ধরে, হুজুর এইটা বলেন, ও উত্তর দেন। আপনি চিন্তাই করতে পারবেন না, এমন এমন প্রশ্ন করে আপনি ধান্দা লেগে যাবে আপনার। এই জন্য তরবারি ধার দিয়ে রাখাই লাগে, কখন কুরবানি দেওয়া লাগে। সুবহানাল্লাহ কবেন নাকি নাউজুবিল্লাহ কবেন? হ্যাঁ, এই জন্য সবসময় রেডি থাকা লাগে। খারাপ লাগতেছে? আমি সময় বেশি নিব না, খুব খেয়াল করেন। এইবার চাইনিজ সরকার বলল, ব্রিটিশ খেদাও, আফিম আমদানি বন্ধ। জোরে করেন না, আফিম আমদানি বন্ধ, ব্রিটিশ খেদাও। যুদ্ধ শুরু হয়ে গেল। ব্রিটিশ যুদ্ধ ঘোষণা করলো। 170 বছর চাইনাকে শাসন করলো ব্রিটিশ, কারণ ওরা অস্ত্রে শস্ত্রে অনেক বড়। চাইনা পরাজিত হইয়া 170 বছর পরাধীন থাকলো, কিন্তু চাইনিজ সাধারণ মানুষ পরাজয় মানল না। শেষ পর্যন্ত লগি দিয়া, বৈঠা দিয়া, লাঠি দিয়া, ঢাল দিয়া, তরবারি দিয়া, জুতার বাড়ি দিয়া ব্রিটিশদেরকে পিটাইয়া খেদাইলো। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমাকে ভারতবর্ষ শাসন করছে 200 বছর, শেষ পর্যন্ত পিটান খেয়ে গেছে গা। আপনি বলেন, বাংলাদেশে এক সময় বিড়ি, সিগারেট, এই তামাকের গোল্ড সিগারেট কোম্পানি, এরা মাংনা বিড়ি সিগারেট খাওয়াইতো, মাংনা 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 খাওয়াই, যে নাম মাত্র পয়সা দিয়ে খাওয়াইতো। আর এখন একটা গোল্ড সিগারেটের দাম কয় টাকা? ওই দেখেন, যারা খায় ওরা বুঝতে পারছে। কারণ দাম তো ওরা জানবেই, কারণ নিয়মিত লেনদেন করা লাগে, বুঝেন না? হ্যাঁ, চিন্তা করেন, 8 আনার সিগারেট হয়ে গেছে 13 টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি কুষ্টিয়াতে বৈশা হাজার হাজার কোটি টাকার এই বিষ বানাইয়া আপনাদের খাওয়াইতেছে। হার্টের রোগ, কলিজার রোগ, কিডনির রোগ, এগুলো এই কারণে হইতেছে। আবার ওরাই হাসপাতাল খুলছে, স্কয়ার কোম্পানি, খা হাসপাতালে এইবার ঔষধ কোম্পানিও খুলছে ওরা, এইবার ওই ওষুধ খা, তাহলে হাসপাতালে শোয়া টাকা নিব, বিষ খাওয়াইয়া টাকা নিব, ওষুধ বেচা টাকা নিব। আপনি যাবেন, এটার নাম হলো অত্যাচার, এটার নাম হলো অবিচার। যেদিন বুঝতে পারবেন বাংলার মানুষ, যেদিনের মাথায় এই জ্ঞানটা আসবে, চতুর্দিক থেকে আপনাকে ধ্বংস করা হচ্ছে, সেই দিন আপনি সচেতন হবেন। তার আগে আপনি হবেন না। আর একবার বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ আল্লাহর কোরআন আপনাদেরকে, কোরআনের আলেমরা, এই কোরআনের খতিবেরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে ইন্টারনেটের নামে যে নেশা ধরায় দিছে বাংলাদেশে, 4G সেবা, 3G সেবা, মোবাইলের সেবা, এগুলো সেবা না। এইটা দিয়া যুবক যুবতীর নগ্ন চরিত্র হরণ করা হচ্ছে। বিবাহের আগেই পুরুষ তার পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ের আগেই মেয়ে তার বাচ্চা জন্ম দিতেছে ঝড়ে জঙ্গলে। এইভাবে প্রতিটা যুবকের চরিত্র নষ্ট করে দিচ্ছে। একটি জাতির যুবকদেরকে নষ্ট করে দিতে পারলে ওই জাতিকে ধ্বংস করা কোনো ব্যাপার। ব্রিটিশ, আমেরিকা, ভারত, এই হাতে গোনা, আর ইসরায়েল, এই হাতে গোনা 4-5টা দেশ মিললে ইন্টারনেট ধরাইয়া দিছে। ইন্টারনেট ছাড়া আপনার পুলা ঠিক থাকে না, ইন্টারনেট ছাড়া আপনার মাইয়া ঠিক থাকে না, ইন্টারনেট ছাড়া আপনার বউও ঠিক থাকে না। নিশা কইলা এই ইন্টারনেট নেশা দিয়া আপনাদেরকে মজায় রাখতেছে, কিন্তু ভেতরে ভেতরে আপনার পরিবার, আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার আমল, আপনার আখলাক, আপনার সংসার, আপনার চরিত্র, আপনার সম্মান আল্লাহর কাছে, রসুলের কাছে, আখিরাতে বিচারের দিনে কি হবে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি নিজেও জানেন না। আর একবার বলেন ঠিক কিনা? জাতির উন্নতি হইতেছে না অবনতি? এটা কি ধ্বংস না উন্নতি? এই সেবা যখন ছিল না, শুধু টেলিফোনে কথা কইতে হইতো, সে সময় শ্যামবাজারের ব্যবসায়ীরা ব্যবসা করে নাই, বাংলা বাজারে ব্যবসা হয় নাই, লেডিস পার্কে ব্যবসা হয় নাই, তখন ব্যবসা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ডায়াল কইরা টেলিফোন করতে হইতো, জোরে বলেন ঠিক কিনা? তখন ব্যবসা ভালো হয় না। আর এখন মোবাইলের মাধ্যমে ব্যবসা ভালো হইতেছে।
না সিটারি বাইরে গেছে? আমি আপনাদেরকে কোরআন থেকে বললাম, আল্লাহ বলছে সাবধান, আলা সাবধান হে মুমিন, ইন্নাহুম হুমুল মুফসিদুন, যারা সমাজের কল্যাণ করে বলে ওরাই হলো সন্ত্রাসী, নানান কায়দায় তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তোমরা জানো না। একটুখানি কোরআন পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে। জাতিকে রক্ষা করতে হলে কোরআনের কাছে আসা লাগবে। কার কাছে? ইবাদত করতে হলে কার কাছে আসা লাগবে? আল্লাহকে পাইতে হলে কার কাছে আসা লাগবে? নবীর শাফায়াত পেতে হলে কার কাছে আসা লাগবে? বিকল্প আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন।